You click this video for a reason. You want to be successful. You want to achieve more. But for some reason, আপনি পারতেছেন না। আপনার old habits, আপনার limiting beliefs আপনাকে দাবিয়ে রাখতেছে। So let me introduce to you a new thing. It's the winter arc. It's like আপনি ব্যাটম্যান বিগেস মুভিটা দেখছেন 2005-এ যখন ব্যাটম্যান একটা কোল্ড মাউন্টেনে চলে যায় নিজের লাইফের পারপাস খুঁজতে, নিজের লাইফে নিজেকে স্ট্রং বানাতে, where he goes as Bruce Wayne and came out as a Batman. So next 90 days, this winter arc going to make you the strongest, the baddest, the wisest version of yourself. Are you ready to accept this winter arc challenge? আপনার অনেক স্যাক্রিফাইস মেক করতে হবে, আপনার অনেক ডিফিকাল্টি অ্যাকসেপ্ট করতে হবে, আপনার কমপ্লিটলি নিজের বিলিফ সিস্টেম চেঞ্জ করতে হবে, নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, নিজের বডিকে পুশ করতে হবে টু দ্য নেক্সট লেভেল। ইফ ইউ আর রেডি, ওয়াচ দিস ফুল ভিডিও। আই উইল এক্সপ্লেইন ইচ অ্যান্ড এভরি চ্যালেঞ্জ for you in this video. আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখি, this is not going to be easy. This is not for mama's boys. It's only for men who can tolerate the high level of work, high level of stress. উইন্টার চ্যালেঞ্জটা অলরেডি আপনারা হয়তো বা ইন্ডিয়ান অথবা ইউরোপ চ্যানেলে অনেকবার দেখছেন, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ আই এম মেকিং দিস ভিডিও। আমিও ইউরোপিয়ান কিছু চ্যানেলে দিস সেম চ্যালেঞ্জ দেখছি, চিন্তা করলাম লেটস ইন্ট্রোডিউস দিস চ্যালেঞ্জ টু বাংলাদেশ। উইন্টার চ্যালেঞ্জে যাওয়ার আগে আপনার মেন্টালিটি শিফটিং প্রয়োজন। আপনার মেন্টালিটিতে যে শিফটটা আনার প্রয়োজন তা হচ্ছে আমরা সবাই জানি ইউ ডিজার্ভ মোর, রাইট? আপনি বর্তমানে যে পর্যায়ে আছেন, দিস ইজ নট ইউর ফাইনাল ডিসিশন, ইউ ডিজার্ভ মোর। হাউ ইউল গেট মোর? বাই ডুইং দ্য হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক ইজ নো রেজাল্ট, হার্ড ওয়ার্ক রেজাল্ট, হার্ড ওয়ার্ক রেজাল্ট। দের ইজ নো রেজাল্ট আনটিল ইউ পুট দ্য হার্ড ওয়ার্ক ইন। তো বর্তমানে আপনি অথবা আপনার লাইফ সার্কামস্ট্যান্সেস চেঞ্জ করতে যাচ্ছেন, মোর অ্যাচিভ করতে যাচ্ছেন, বাট ইউ আর নট উইলিং টু ডু দ্য স্যাক্রিফাইসেস, ইউ আর নট উইলিং টু ডু দ্য হার্ড ওয়ার্ক। এই মেন্টালিটি শিফট আপনার right now 100% প্রয়োজন। You deserve more and you are prepared to do anything to get to the next level. Hard work and grind করার মেন্টালিটি নিয়ে আপনি আমাদের উইন্টার আর্কের যে 90 ডেজে আছে এবং 90 ডেজের মধ্যে প্রতিদিন আমরা যে 5টা চ্যালেঞ্জ করে থাকবো আপনি কমপ্লিট করতে পারবেন। বিকজ ইউ চেঞ্জ ইউর মেন্টালিটি। ইউ রাইট নাও ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট। You must be disciplined and obedient in these next 90 days. Because ডিসিপ্লিনের উপরে কিছু নাই। মানুষ যদি লাইফে সাকসেসফুল হতে যায়, নাম্বার 1 যে হ্যাবিটটা তাদের সাকসেসের দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই ভিডিও শেষে আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি 90 ডেজ উইন্টার আর্ক করবো, আমি আমার লাইফ চেঞ্জ করবো, আমি আমার লাইফে সিরিয়াস চেঞ্জ চাই, আমি আমার লাইফে 10x গ্রোথ চাই। দেন ইউ মাস্ট বিকাম ডিসিপ্লিনড। ডিসিপ্লিন নিয়ে কিছু বলার নাই, ডিসিপ্লিন নিয়ে আর এখানে এই ভিডিওতে কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার নাই। ডিসিপ্লিন ইজ জাস্ট, আমি আপনাকে বলি এই কাজগুলো আপনি একটা লিস্ট করে নেবেন, প্রতিদিন আপনার রুমে এক কোনায় লাগাই ফেলেন এই 5টা হ্যাবিটস, যে এই 5টা কাজ আমার ডেইলি করতে হবে। জাস্ট আপনি নিজেকে বলছেন যে আমি করবো মানে করবো, দ্যাটস ইট। সার্কামস্ট্যান্সেস যাই হোক, অ্যাটমসফিয়ার যাই হোক, আপনার যেই চাপে আসুক যাই আসুক, বাট ইউ উইল ডু দোজ থিংস নো ম্যাটার হোয়াট। উইন্টার আর্ক 90 ডেজের ফার্স্ট চ্যালেঞ্জ সেটা হচ্ছে ওয়েক আপ অ্যাট 5 AM এভরি ডে নো ম্যাটার হোয়াট। প্রতিদিন 5টা বাজে আপনি কেন ঘুম থেকে উঠবেন? ইটস প্রিটি মাচ সেলফ এক্সপ্লেনেটরি। 5টা বাজে যখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনার আশেপাশের পরিবেশ, আপনার অ্যাটমসফিয়ার সবাই ঘুমায় আছে, আপনার পরিবেশ খুবই শান্ত। 5টা বাজে কে ঘুম থেকে উঠে আসে? অনলি আপনি একা। ইউ আর দ্য হাসলার। 5টা বাজে যখন ঘুম থেকে উঠবেন দেখবেন আপনার পুরো ডে আপনার কন্ট্রোলে, ডে আপনাকে কন্ট্রোল করতেছে না। আপনার যে মোটামুটি স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস থাকে তাও আপনার কিন্তু 7টা বা 7:30টায় ঘুম থেকে উঠলে হয়। 5টা বাজে ঘুম থেকে উঠে আপনি নিজের জন্য এক্সট্রা 2 to 3 আওয়ার্স সেভ করতেছেন। এই 2 থেকে 3 ঘন্টা আপনার লাইফে খুবই ক্রুশাল একটা পার্ট প্লে করবে। এই 2 থেকে 3 ঘন্টাই আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। 5টা বাজে ঘুম থেকে উঠতে হবে, দিস ইজ এ নন নেগোশিয়েবল ফর ইউর 90 ডে উইন্টার আর্ক। নেক্সট থিং, 5টা বাজে ঘুম থেকে উঠলেন, নাও ডু হোয়াট? যে পানি খাবো, ওয়ার্কআউট করবো বা কিছু করবো, বুক রিড করবো? নো। 5টা বাজে ঘুম থেকে করে ইট দ্য ফ্রগ। ইট দ্য ফ্রগ মিনস আপনার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট যে টাস্কটা আছে আপনি সেটা এখনই কমপ্লিট করবেন। 5টা বাজে ঘুম থেকে উঠে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, মেক এ ভিডিও। আপনি যদি একজন স্টুডেন্ট হন, রিড ইউর বুকস, কমপ্লিট ইউর হোমওয়ার্ক। 5টা বাজে, রাইট, ইয়েস, 5টা বাজে আপনি আপনার সব থেকে ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। ওয়াই ইট দ্য ফ্রগ ফাস্ট? বিকজ 5টা বাজে যখন আপনি ঘুম থেকে উঠছেন আপনার মেন্টাল ক্লিয়ারিটি অন্য লেভেলে, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ অন্য লেভেলে। আমাদের একটা লিমিটেড এনার্জি আছে, আমরা যখন পুরো ডে থ্রু যাই আমাদের এনার্জিটা ডিভাইড হইতে 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 দিনের শেষে আমাদের খুবই কম এনার্জি থাকে। কিন্তু আমরা ঘুম থেকে উঠলাম মাত্র, কারোর সাথে কোনো কথা বলি নাই, কোনো কাজ করি নাই, কোনো কার্বস বা কিছু খাই নাই, বডির কোনো কার্যক্রম হচ্ছে না, সম্পূর্ণ মেন্টাল ফোকাস অ্যান্ড ফিজিক্যাল এনার্জি আমাদের কাছে স্টোরড। এই এনার্জি দিয়ে যখন আমাদের লাইফের সবথেকে ইম্পর্টেন্ট টাস্কটা কমপ্লিট করবো, উইল গেট দ্য 10x রেজাল্ট, উইল গেট 10x রেজাল্ট। দ্যাটস ওয়াই আপনি 5টা বাজে ঘুম থেকে উঠেই ইউ উইল ইট দ্য ফ্রগ, ইউ উইল ডু দ্য হার্ড ওয়ার্ক, ইউ উইল ডু ইউর মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অ্যান্ড ইউ উইল ফিনিশ ইট। দেন আমাদের চ্যালেঞ্জের অন্যতম একটা পার্ট হচ্ছে
উই হ্যাভ টু ডু মিনিমাম 1 hour অফ ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে। এখন অনেক বডি বিল্ডার ভাইরা বলবেন যে আমরা তো উইকে 4 to 5 days ট্রেনিং করি, 2 থেকে 3 দিন অফ ডে দিই। নো, উইন্টার আর্ক 90 days চ্যালেঞ্জে নো অফ ডেজ। আপনি হয়তো 4 থেকে 5 দিন ওয়েট লিফটিং করছেন, বাকি 2 থেকে 3 দিন সাইকেলিং করেন, জগিং করেন, বাট ইউ হ্যাভ টু কমপ্লিট 1 hour অফ ফিজিক্যাল ট্রেনিং এভরি ডে, নো ম্যাটার হোয়াট। এর থেকে বেশি করতে পারলে ভালো, ইটস আপ টু ইউ হাউ মাচ ইউ ওয়ান্ট টু পুশ ইউর সেলফ। ইউর ওয়ার্কিং হার্ড বাট ইউর নট ইটিং ক্লিন, দেন সব কিছুই বৃথা। নেক্সট 90 days ইউ হ্যাভ টু ইট ক্লিন, ইউ হ্যাভ টু ইট দ্য গুড কোয়ালিটি ফুড। এটা অবশ্যই আপনার ফাইন্যান্সের উপর ডিপেন্ড করে যে আপনি কেমন কাইন্ডস অফ ফুড খাচ্ছেন, বাট আই হাইলি এনকারেজ ইউ, মোস্ট অফ দ্য ক্যালোরিজ ইউ কনজিউম, ট্রাই টু কনজিউম দেম ফ্রম প্রোটিন সোর্সেস, এগস, চিকেন, বিফ। বাট এখন হয়তো আমাদের ফাইন্যান্সে আমাদের সাথে নাই, তাও ট্রাই টু ইট ক্লিন, টোটালি অ্যাভয়েড আউটসাইড ফুড, ডিপ ফ্রাইড, সুগারি, সব কিছু বাদ। নেক্সট 90 days আপনি ক্লিন ইট করবেন, ভেজিস, প্রোটিন, কার্বোহাইড্রেট, বাসা সব কিছু হোম কুক খাবেন, বাইরের খাবার টোটালি অ্যাভয়েড। উই আর ডুইং এভরিথিং রাইট। 5টা বাজে ঘুম থেকে উঠতেছি, হার্ডওয়ার্ক করতেছি, নিজের সব থেকে ইম্পর্টেন্ট যে টাস্ক ওই টাস্কটা কমপ্লিট করতেছি, ওয়ার্কআউট করতেছি, ক্লিন ইট করতেছি। এখন আমাদের গ্রোথের জন্য কী সব আরেকটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসটা না করলে আমরা আমাদের নেক্সট লেভেলে কোনোভাবেই যেতে পারবো না। হোয়াট ইজ দিস? অবভিয়াসলি ইউ হ্যাভ টু লার্ন, উইথাউট লার্নিং দেয়ার ইজ নো গ্রোথ। সো নেক্সট 90 days উইন্টার আর্কের চ্যালেঞ্জে আমাদের অন্যতম একটা ইম্পর্টেন্ট যে গোলটা থাকবে সেটা হচ্ছে এভরি ডে উই হ্যাভ টু রিড 100 pages অফ এ বুক এভরি ডে। যদি আমরা প্রতিদিন 100 pages একটা বই থেকে পড়ি, দেখা যাচ্ছে যে 90 days শেষে আমাদের মোটামুটি 20 থেকে 25টা বই শেষ হয়ে যাবে। নর্মালি বাংলাদেশের মানুষ সারা বছর 4 থেকে 5টাও সেলফ হেল্প বুক পড়ে না, অ্যান্ড আপনি এই 90 days পিরিয়ডে 20 থেকে 25টা সেলফ হেল্প বুক যখন পড়বেন, হাউ মাচ ওয়াইজার আপনি বের হবেন, আপনি বুঝতেছেন? এই উইন্টার একটা কমপ্লিট করে হাউ মাচ ওয়াইজার ইউ উইল বি, ক্যান ইউ ইম্যাজিন? লাইক আকাশ পাতাল তফাৎ। আমি ধরে নিয়ে আপনি এখন পর্যন্ত কোনো বইটই পড়েন না, বা এই বছর প্রায় শেষ, আপনি হয়তো বা সর্বোচ্চ 5টা বা 10টা বই পড়ছেন, বাট এই 90 days ইউ উইল রিড 20 to 25 সেলফ হেল্প বুকস দ্যাটস গোনা হেল্প ইউ টু গ্রো। আমি হয়তো বা লিস্টটা পরে দিয়ে দিব যে কোন 25টা বই আমি পড়তেছি, আপনি ওইখান থেকে কিছু নিতে পারেন, নিজের মতো মডিফাই করে নিতে পারেন, অন্যের সাজেশন নিতে পারেন, অবশ্যই ইটস আপ টু ইউ, বাট ইউ মাস্ট কমপ্লিট মিনিমাম 20 বুকস। প্রতিদিন 100 পেজ পড়তে হবে, প্রতিদিন 100 পেজ পড়তে মোটামুটি আপনার 2 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। ইট ডিপেন্ডস অন দ্য বুক, লাইক বইটা কত কমপ্লেক্স। সো দিস আর দ্য 5 challenges দ্যাট উই হ্যাভ টু ফলো এভরি ডে ফর দ্য নেক্সট 90 days। লাইফ অনেক চ্যালেঞ্জ আপনি শুনছেন, 75 হার্ড, 21 হার্ড, উইন্টার আর্ক। ইটস আপ টু ইউ যে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে চান কি চান না। If you want to see the best version of yourself, please complete this 90-day winter arc. I know this is a hard challenge. Like প্রতিদিন আপনি যদি 1 ঘন্টা ওয়ার্কআউট করেন, 3 ঘন্টা বুক রিডিং করেন, 3 ঘন্টা আপনার ডিপ ওয়ার্ক করেন, মোটামুটি 7 to 8 hours আপনার এই কাজে চলে যাবে। Yes, it's tough. That's why it's not for everyone. আমি 100% sure এই ভিডিওটা দেখবে 100 জন, বাট উইন্টার আর্ক চ্যালেঞ্জটা স্টার্ট করবে 10 জন, কমপ্লিট করবে অনলি 1 জন। হি ইজ দ্য হিরো। সো ইয়েস, এখানে সবাই কমপ্লিট করতে পারবে না, অনলি লাইক 1% পাবলিক পারবে উইন্টার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। দে আর ডুইং দ্য হার্ড ওয়ার্ক, দে উইল গেট দ্য রেজাল্ট। দিস ইজ ইট, হার্ড ওয়ার্ক ইজ গুড রেজাল্ট। So if you are serious about your progress, if you really care about future, I challenge you to complete the 90-day winter arc challenge.